আপনি যেভাবে এমএস ওয়ার্ড অ্যাপসটি পাবেন। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস দেওয়া থাকে তাহলে আপনি সার্চ অপশনে ওয়ার্ড টাইপ করলে এমএস ওয়ার্ড অ্যাপ পাবেন। ডেস্কটপের উপর শর্টকাট করা থাকলে ডেস্কটপের উপরেও আপনি ওয়ার্ড অ্যাপ পাবেন। টাস্কবারে ওয়ার্ড অ্যাপ ম্যাপ করা থাকলে টাস্কবারেও ওয়ার্ড অ্যাপ পাবেন। এবার প্রথমে আমরা এমএস ওয়ার্ড অ্যাপটি ওপেন করব। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। অ্যাপসটি ওপেন হওয়ার পর উপরে লাল বক্সের মধ্যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোকে মেনু বার বলে। আর নিচে লাল বক্সের মধ্যে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন তাকে ব্ল্যাঙ্ক পেজ বলে। দণ্ডীয়মান রেখাটিকে কার্সর বলে। একটা জিনিস খেয়াল করুন, যখন আমরা কার্সরটি মেনু বক্সে নিয়ে যাচ্ছি কার্সরটি অ্যারো চিহ্নের মতো দেখাচ্ছে, আর যখন কার্সরটি ব্ল্যাঙ্ক পেজে থাকে তখন দণ্ডীয়মান রেখার মতো দেখাচ্ছে। একটি জিনিস খেয়াল রাখবেন, কোনো ওয়ার্ড লেখার পর স্পেস দিতে হয়। যেমন আমি লিখছি মাই স্পেস নেম স্পেস ইজ স্পেস তাহা। এখন আমি যদি নতুন লাইনে যেতে চাই তাহলে আমাকে ইন্টার দিতে হবে। আই রিড ইন ক্লাস 1 এরকম আরও কিছু লাইন আমি লিখে নিলাম। টি লেটারটিকে বড় হাতের করব। টির আগে কার্সর যদি থাকে তাহলে আমরা ব্যাক স্পেস ব্যবহার করে মুছে নিব অথবা ডিলিট করে নিব। আর কার্সরটি যদি টি অক্ষরটির আগে থাকে তাহলে আমাদের ডিলিট চেপে টি লেটারটি ডিলিট করতে হবে। দুটি উপায়ে লেটার বড় করা যায়, তার মধ্যে একটি হচ্ছে ক্যাপস লক অন করে লেটারটি টাইপ করতে হবে। ক্যাপস লক অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেটার বড় অক্ষরের দেখাচ্ছে। এখন যে ক্যারেক্টারটি টাইপ করব বা লেটারটি টাইপ করব সেটি বড় অক্ষরের হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে শিফট চেপে লেটারটি টাইপ করতে হবে। এখানে আমি দুটি লাইন সিলেক্ট করেছি। এই দুটি লাইন কিভাবে ডিলিট করব সেটি আপনাদের দেখাচ্ছি। কার্সর যদি লাইন দুটোর প্রথমে থাকে তাহলে আমরা ডিলিট চেপে লাইন দুটোকে ডিলিট করব। কার্সর যদি দুটি লাইনের শেষে থাকে তাহলে আমরা ব্যাক স্পেস ব্যবহার করে ডিলিট করে নেব। আজ এই পর্যন্তই। আমি আমার দ্বিতীয় ক্লাসে দেখাবো কিভাবে ফাইল সেভ করতে হয়।